অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি বিধানচন্দ্র দাস, সহকারী শিক্ষক, বক্তার মুন্সি মুয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? তোমরা লেবুর ছবি দেখতে পাচ্ছ। লেবুর রস এই যে কোন স্বাদযুক্ত জানো? লেবুর রস টক স্বাদযুক্ত। আর লেবুর রসে কোন ধরনের অ্যাসিড থাকে? লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসে কোন ধরনের অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। এবার কিসের ছবি দেখতে পাচ্ছ? চুনের পানি, মানে চুন মিশ্রিত পানি দেখতে পাচ্ছি। তাহলে চুনের পানিটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হলো ক্ষারক। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি? ক্ষারক। এবার কিসের ছবি দেখতে পাচ্ছ? লিটমাস পেপারের ছবি দেখতে পাচ্ছ। লিটমাস পেপার কি হিসেবে কাজ করে? লিটমাস পেপার নির্দেশক হিসেবে কাজ করে। লিটমাস পেপার নির্দেশক হিসেবে কাজ করে। লেবুর ছবি দেখতে পেলাম, তারপরে চুনের পানির মণ্ড মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, তারপরে লিটমাস পেপার। আসলে আজকে আমরা অম্ল, ক্ষারক ও নির্দেশক নিয়ে আলোচনা করব। অম্ল, ক্ষারক ও নির্দেশক। আমরা কিছু ছবি দেখে নেই। এটা কমলা লেবুর ছবি, তারপরে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। এই যে ফলগুলো, এই যে ফলের ছবি, এই ফলগুলোর স্বাদ কিরূপ এবং কেন? এই ফলগুলোর স্বাদ কিরূপ এবং কেন? আসলে এই ফলগুলোর স্বাদ হলো টক স্বাদযুক্ত। এই ফলগুলোর স্বাদ হলো টক স্বাদযুক্ত, কারণ এই ফলগুলোর মধ্যে কোনো না কোনো অ্যাসিড বিদ্যমান রয়েছে, তাই এই ফলগুলোর স্বাদ হলো টক স্বাদযুক্ত। চুন, সাবান ইত্যাদি পদার্থের মধ্যে ক্ষার বা ক্ষারক থাকে। ক্ষার বা ক্ষারক থাকে। এর স্বাদ কেমন জানো? এর স্বাদ হলো কষা বা তিক্ত। কষা বা তিক্ত, যেটাকে আমরা কষ বলে থাকি। আর এগুলোর স্বাদ এই যে পরীক্ষা না করাই ভালো। তাহলে চুনের পানি, সাবান ইত্যাদির মধ্যে ক্ষার ও ক্ষারক থাকে। ক্ষার বা ক্ষারক থাকে। এবার অ্যাসিড বা অম্লের সংজ্ঞাটা দেখে নেই। যে সমস্ত পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেসব পদার্থকে অম্ল বা অ্যাসিড বলে, যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড টক স্বাদযুক্ত। এই যে তাহলে আমরা কি দেখতে পেলাম? যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এবার চলো দেখে নেই ক্ষারক কাকে বলে। ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ হলো ক্ষারক। ক্ষারক লাল লিটমাসকে নীল করে। ক্ষারক সমূহ কটু স্বাদযুক্ত। ক্ষারক সমূহ কটু স্বাদযুক্ত, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এগুলো হলো ক্ষারক। এগুলোকে কি বলা হয়? ক্ষারক বলা হয়। চলো এবার আমরা ক্ষারের সংজ্ঞাটা দেখে নেই। ক্ষার কাকে বলে? যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষারক বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষারক। ক্ষার, এই তিনটা ক্ষারকও বলা যাবে, ক্ষারও বলা যাবে। অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলোকে ক্ষারকও বলা যাবে, ক্ষারও বলা যাবে। চলো, লিটমাস কাগজ বা নির্দেশক। লিটমাস কাগজ বা নির্দেশক, এই লিটমাস কাগজ কিভাবে আসে বা কিভাবে তৈরি হয় সেটা দেখে নেই। সাধারণ কাগজে লিচেন গাছ থেকে প্রাপ্ত রং মিশিয়ে তৈরি করা হয় লিটমাস কাগজ। তাহলে সাধারণ কাগজের এই যে সাধারণ কাগজের সাথে লিটমাস গাছের রং মিশিয়ে আমরা লিটমাস কাগজ তৈরি করে থাকি, মানে লিচেন গাছের রং। তাহলে সাধারণ কাগজ তার সাথে লিচেন গাছের রং মিশানোর পরে আমরা লিটমাস কাগজ পাই। আমরা কি পাই? লিটমাস কাগজ পাই। তবে লিটমাস কাগজ হয়, একটা হলো নীল লিটমাস কাগজ আর একটা হলো লাল লিটমাস কাগজ। চলো এবার দেখে নেই নীল লিটমাস কাগজটা কিভাবে তৈরি করা হয়। লিটমাস কাগজকে পটাশিয়াম কার্বনেট ও অ্যামোনিয়া দিয়ে গাজন করলে নীল লিটমাস হয়। আবার বলতেছি, লিটমাস কাগজকে পটাশিয়াম কার্বনেট ও অ্যামোনিয়া দিয়ে গাজন করলে নীল লিটমাস হয়। দেখো, লিটমাস কাগজ তার সাথে আমরা পটাশিয়াম কার্বনেট যুক্ত করলে আমরা এই যে পটাশিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া যুক্ত করলে আমরা নীল লিটমাস কাগজ পেয়ে থাকি। নীল লিটমাস কাগজ পেয়ে থাকি। চলো এবার দেখে নেই কাগজ কিভাবে তৈরি করা হয়। নীল লিটমাসে সালফিউরিক অ্যাসিড যোগ করলে লাল লিটমাস হয়। আবার বলতেছি, নীল লিটমাসে সালফিউরিক অ্যাসিড যোগ করলে লাল লিটমাস হয়। অর্থাৎ নীল লিটমাস তার সাথে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যুক্ত করে আমরা কি পেয়ে থাকি? লাল লিটমাস পেয়ে থাকি। এই যে তাহলে আমরা জানলাম যে লিটমাস পেপার যে নির্দেশ করে বা নির্দেশক হিসেবে কাজ করে সেটা দুই ধরনের লিটমাস কাগজ আছে। একটা হলো নীল লিটমাস কাগজ আর একটা হলো লাল লিটমাস কাগজ। তাহলে আসা এবার নির্দেশক কাকে বলে। যেহেতু লিটমাস পেপার নির্দেশক হিসেবে কাজ করে, তাহলে আমরা এখন দেখে নেই নির্দেশক কাকে বলে। যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো এক বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলা হয়। আমরা এতক্ষণ জানলাম যে লিটমাস পেপার নির্দেশক হিসেবে কাজ করে, কিন্তু লিটমাস পেপার ছাড়াও আরো কিছু আছে যা নির্দেশক হিসেবে কাজ করে। যেমন লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন, মিথাইল রেড, এগুলো নানা রকম নির্দেশক যা একটি অজানা পদার্থ অ্যাসিড, ক্ষারক না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড টক স্বাদযুক্ত। অন্যদিকে ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ক্ষারক সমূহ কটু স্বাদযুক্ত হয়। তাহলে আমরা দেখলাম যে দুই ধরনের লিটমাস পেপার, একটা হলো লাল এবং আরেকটা হলো নীল। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষারক লাল লিটমাসকে নীল করে। তাহলে চলো আজকে ক্লাসে আমরা কি শিখতে পারলাম একটু বহু নির্বাচনের মাধ্যমে আমরা নিজেকে যাচাই করে নেই। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখো, তারপরে উত্তর মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন, লেবুর রসে কোন অ্যাসিড থাকে? প্রথম প্রশ্ন হলো লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রসে অ্যাসিটিক অ্যাসিড না অক্সালিক অ্যাসিড না ম্যালিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? বলো কোন ধরনের অ্যাসিড থাকে? ও তোমরা নিশ্চয়ই জানো যে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে।
তৃতীয় প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক পদার্থটি ক্ষারীয় প্রকৃতির, নাকি নীল লিটমাসকে লাল করে, নাকি সাবানের মূল উপাদান? তাহলে কোনটা উত্তর হতে পারে দেখো, কি রোমান 1 হবে, না 1 ও 2 হবে, না 1 ও 3 হবে, না 1 2 3 হবে? তাহলে আমরা দেখি যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির এবং এটা সাবানের মূল উপাদান, অর্থাৎ উত্তরটা হবে 1 ও 3। উত্তরটা হবে 1 ও 3। তোমরা নিশ্চয়ই এই যে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। আজকের ক্লাসটা নিশ্চয় এই যে সরকারের দেওয়া যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কাজ করতেছ, তার সাথে এই ক্লাসগুলো দেখবে, যাতে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য এই পরবর্তী ক্লাসে উঠে তোমরা এই শিক্ষণ ফলগুলো কাজে লাগাতে পারো। আর তোমরা আজকে সবাই আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।